এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ছোটবেলায় আমরা স্কুলে পড়ার সময় একটি বহুল প্রচলিত একটি বাগধারা দিয়ে শুরু করছি। সেই বাগধারাটি হচ্ছে মামার বাড়ির আবদার। সহজলভ্য কোনো বিষয়কে বোঝাতে আমরা সেই বাগধারাটি ব্যবহার করতাম, বা সেই বাগধারাটির অর্থ হচ্ছে যা চাইলেই পাওয়া যায়। সেই মামার বাড়ির আবদার বিষয়টি সামনে আসলো যে ভারতের যে খুবই বিতর্কিত, সমালোচিত এবং সাংবাদিকতাকে থোড়াই কেয়ার করে, সাংবাদিকতার নীতিনৈতিকতাকে বিসর্জন দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের যে একটি অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল, নিউজ কোম্পানি দাবি করে সেই রিপাবলিক বাংলা, তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। যারা আমার এই ভিডিওটি দেখবে, অর্থাৎ যারা রিপাবলিক বাংলা বা তার যে একজন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, তাকে আপনারা চিনেন, শেষ পর্যন্ত এই মামার বাড়ির আবদার নিয়ে হাজির হয়েছে আবার নতুন করে। এবং সেই মামার বাড়ির আবদারটি হচ্ছে, সে হচ্ছে যে বাংলাদেশ থেকে, সে বলছে যে বাংলাদেশের আশেপাশের যেই ঘেরা ভারতের 7টি অঙ্গরাজ্য রয়েছে, যাকে 7 সিস্টার্স বলা হয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, এই ধরনের যে 7টি প্রদেশ, 7 বোন বলা হয়, তো তাদের সাথে নাকি ল্যান্ডলক রয়েছে ভারতের মূল ভূখণ্ডের, তারা সহজে যাতায়াত করতে পারে না। এবং তার আবদার, সেই মামার বাড়ির আবদারটি হচ্ছে সে চিটাগাং, আমাদের যে হিল ট্র্যাক রয়েছে, অর্থাৎ পুরো চট্টগ্রামকে ভারতের আন্ডারে কীভাবে নিয়ে যাওয়া যায়। বলছে যে ভারতের ভিতরে তাকে যদি ভারত যদি দখল করে ফেলে এই চিটাগাংকে, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এবং সেই যে 7টি যে রাজ্য, পূর্বাঞ্চলীয় ভারতের যে 7 রাজ্য, সেখানে সহজেই যাতায়াত এবং পণ্য পরিবহন সহজ হয়ে যায়। বাংলাদেশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ইচ্ছা অনিচ্ছার উপর মুখ চেয়ে থাকতে হয় না। তো তার সেই মামাবাড়ির আবদার হচ্ছে চিটাগাংকে দখল করে নেওয়া। সে কি বলেছে এই বিষয়ে, আগের যে মলম বিক্রি, ইলিশ মাছ নিয়ে যে উতলাপাল্টা কথাবার্তা, সেটি আপনারা জানেন। কিন্তু নতুনভাবে এই মামাবাড়ির আবদার, চিটাগাংকে সে তার মামার বাড়ির সম্পত্তি বা মামার বাড়ির জিনিসপত্র মনে করছে যে মামার কাছে কোনো কিছু চাইলেই সে পাওয়া যাবে, সেমন একটা বিষয়। সে বাগধারাকে সে সত্য প্রমাণ করে তার দর্শকদের সামনে দিচ্ছে। এবং কি বলছে এটি শুনুন। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এই যে ময়ূখ রঞ্জন ঘোষ, এই যে সাংবাদিক নামধারী, কি বলবো তাকে, একজন হকারই বলা যায়। এর চেয়ে বেশি কিছু। হকার যে ট্রেনে যে মলম বিক্রি করে বা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে, যে ফার্স্টে দাম চায়, বলে যে প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা দাদা ভাই, কিন্তু আপনাদের কোম্পানির প্রচারের স্বার্থে এই 100 টাকার থেকে একটি শূন্য বাদ দিয়ে এটি 10 টাকাতেই নিতে পারবেন। এই ধরনের হকারের আপনারা অবশ্যই চলতি পথে দেখেছেন। সেই ময়ূখ রঞ্জন ঘোষ হচ্ছে যে সেই ধরনেরই হকার। একটি জিনিস 100 টাকার থেকে 10 টাকা নামিয়ে আনতে তার হচ্ছে যে 1 মিনিটও লাগে না। আর এই যে ঘটনাটি, সে যে এই ঘটনাটি ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে বসে, এবং বাংলাদেশের যারা যে ক্ষমতাচ্যুত হলো, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা লুটপাটের প্রচুর টাকা পয়সা তাদের কাছে রয়েছে, তারা ভারতে কিন্তু একটা বিশাল সংখ্যক আশ্রয় নিয়েছে। এই যে ময়ূখ রঞ্জন ঘোষ যে তাদের অর্থের উপরে লোলুপ দৃষ্টি দিয়েছে, তার কথাবার্তা শুনলেই তারা যে ধরনের কথাবার্তা শুনতে পছন্দ করে, এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো সাংবাদিক নামধারী এই হকার সেই ধরনের কথাবার্তাই বলে। এই যে রিপাবলিক বাংলা চ্যানেলে গেলে আপনারা আসলে সহজেই দেখতে পাবেন যে বলছে যে ইউনিসেফ সরকার যে বলছে ইউনিসেফ সরকার আর টিকবে না, সর্বোচ্চ 1.5 মাস ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে এবং আগামী জানুয়ারিতে ক্ষমতা নিয়ে ফার্স্টে ট্রাম্পের প্রথম আমেরিকান প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের প্রথম কাজই হচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনূসকে এখান থেকে সরিয়ে দেওয়া। এই হচ্ছে যে ট্রাম্পের নাকি দায়িত্ব। এখন আমি তো সাংবাদিকতার সাথে জড়িত, আমি জানি যে এই ধরনের যারা অপসাংবাদিকতা করে, সাংবাদিকতার নাম বিক্রি করে, কথা শুনলেই সেটি বলা যায় সাংবাদিকতাতে নিজস্ব মতামতের কোনো স্থানই থাকে না। এই ধরনের মতামত তখনই দেয় যখন সেখানে তার নিজস্ব ব্যক্তিগত লাভ রয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লুটেরাদের টাকা পয়সার উপর তার নজর রয়েছে। শেখ হাসিনাও সেখানে পালিয়ে আশ্রয় নিয়েছে এবং তার সাথে যেই আওয়ামী লীগের যে এই লুটেরা শ্রেণী, তাদের টাকা পয়সার উপর এই ময়ূখের মতো লোকজনদের, এই ধরনের হকারদের প্রচুর লোলুপ দৃষ্টি পড়েছে এবং
তাদেরকে খুশি করতেই এই ধরনের মামাবাড়ির আবদার বা যে কোনো ধরনের তারা যা শুনতে চায় সেটাই শোনাচ্ছেন, এবং তার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের দর্শক। আমি বাংলাদেশের এই দর্শকদেরকে যারা কিছুটা সচেতন তাদেরকে বলবো, এই ধরনের কন্টেন্টকে যেটি বলবে বুঝবেন যে এটির কোনো ভিত্তিহীন এবং আকাশ কুসুম কথাবার্তা আপনারা রিপোর্ট করে দিবেন। ফলস ইনফরমেশনের সেকশন রয়েছে, রিপোর্ট অপশানে যাবেন, ফেসবুকের রিপোর্টে যেয়ে ফলস ইনফরমেশন দিয়ে আপনারা রিপোর্ট করে দিবেন, তাহলেই এই জায়গা থেকে মুক্তি পাবেন। এছাড়া কোনো মুক্তি নেই। এছাড়া বাংলাদেশ সরকারের যদি দৃষ্টিগোচর হয় এই ধরনের বিষয় আশয়, তাহলে সরকারকে কিন্তু এই স্বাধীনতা সার্বভৌমত্বের উপর চরম আঘাত কিন্তু এটি। এই যে বাংলাদেশের একটি অখণ্ড, বাংলাদেশের সাথে বাংলাদেশের নিজস্ব একটি ল্যান্ড চিটং, তাকে কিন্তু হঠাৎ করে বলছে যে আমরা ভারতের আন্ডারে, ভারত যদি এটি দখল করে নেয় তাহলে কিন্তু ভারতের মূল ভূখণ্ডের জন্য অনেক সহজ হয় এই ল্যান্ডলকের 7 সিস্টার্সের জন্য যাতায়াত করা। বাংলাদেশ সরকারের উচিত হবে এই ধরনের অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে সার্বভৌমত্বের প্রতি এই ধরনের আঘাতের অফিসিয়ালি প্রতিবাদ জানানো এবং অফিসিয়ালি এটাকে টেকেল দেওয়া। কারণ কিছুদিন আগে সে বাংলাদেশের সেই ইলিশের বিষয়টি নিয়ে সে এমনভাবে সমালোচিত হয়েছিল এবং এমনভাবে তার কমেন্ট্রি, সাংবাদিকতায় কমেন্ট্রির কোনো জায়গা নেই। কমেন্ট্রি হচ্ছে আলাদা একটি সেকশন থাকে, এবং কোনো ধরনের কোনো ভিডিও যদি বানানো হয় সেখানে দিতে হবে যে মতামত ভিডিও, বা এটি একটি মতামত ধর্মী অনুষ্ঠান বা এই ধরনের কিছু। কিন্তু একদম মেইন স্ট্রিম সাংবাদিকতার নামকে ব্যবহার করে সে বাংলাদেশের বিভিন্ন ধরনের, বিশেষ করে যে ইলিশ মাছ নিয়ে যে তার যে এই ধরনের কি বলবো, এই যে হকারি করেছে, তারপরে সে কিন্তু খুবই ভাইরাল হয়েছে এবং সেটিই তার চাওয়া ছিল। বাংলাদেশের অডিয়েন্স, তার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের এই যে অডিয়েন্সকে লক্ষ্য করেই সে ভিডিও বানায়। এবং যখন সে ভাইরাল হলো তখন যে বাংলাদেশের যারা এখন খুবই বিপদে রয়েছে, যে এই যে 15 বছরের আওয়ামী লীগের শাসনের যে অবসান ঘটলো, এবং ভারতে বাংলাদেশের এই দলটির বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের ছোট বড় নেতাকর্মী এবং যাদের প্রচুর পরিমাণে লুটপাটের টাকা পয়সা রয়েছে তারা কিন্তু ভারতে অবস্থান করছে। এবং সেই ময়ূখ রঞ্জন ঘোষ এসব কিন্তু তাদেরকে কিন্তু বাগে কিন্তু ঠিকই এনেছে, এবং তার যে কার্যকলাপ এবং ডক্টর ইউনূস সরকারকে যে কারণে অকারণে কোনো ধরনের ইনফরমেশন ছাড়াই মন গড়া তথ্য দিয়ে সাংবাদিকতা করছে, একদম মতামত নির্ভর সাংবাদিকতা, যাকে কোনো নীতিমালাতের ভিতরেই ফেলানো যায় না। আসলে যাদের সাংবাদিকতার ন্যূনতম জ্ঞান রয়েছে তারা তার এই যে হকারিকে, এই মলম বিক্রয়ের স্টাইলে তার যে কথাবার্তা বলা, সেগুলোকে কিন্তু নেগলেক্টই করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো, আমার কথাবার্তা কোনো ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা একটি লাইক দিয়ে বা শেয়ার করে পাশে থাকতে পারেন, তাতে আমার সামনের ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। ধন্যবাদ।